আমরা যখনই কোনো বিমান দুর্ঘটনার খবর শুনি প্রায় সবসময়ই একটা জিনিসের কথা আসে, তাই না? ওই ব্ল্যাক বক্স। হ্যাঁ, ঠিক। কিন্তু মজার ব্যাপার হলো এই নামটা আর এর কাজ নিয়ে অনেক ভুল ধারণা আছে কিন্তু। আছে। তো আজ আমরা এই ফ্লাইট ডেটা রেকর্ডার নিয়ে পাওয়া কিছু তথ্যের গভীরে যাব। মানে বোঝার চেষ্টা করব এর আসল পরিচয় আর গুরুত্ব। আসুন ব্যাপারটা একটু খুলে বলা যাক। ঠিক বলেছেন। এর আসল নাম তো ফ্লাইট রেকর্ডার। আর সত্যি বলতে আধুনিক বিমান দুর্ঘটনার কারণ খোঁজার জন্য এর থেকে জরুরি আর কিছু নেই। আসলেই। এই যন্ত্রগুলো ছাড়া দুর্ঘটনার আসল কারণ জানা প্রায় অসম্ভব হয়ে পড়ত। আর উড়োজাহাজ চলাচলও শায়েদ এতটা নিরাপদ হতো না আজকালকার মতো। শুরুতেই ওই নামের ব্যাপারটা পরিষ্কার করা যাক। মানে আমরা যেটাকে ব্ল্যাক বক্স বলি সেটা আসলে দেখতে কালো না। একদম না। বেশিরভাগ ক্ষেত্রেই এর রংটা হয় বেশ উজ্জ্বল, আন্তর্জাতিক মানের কমলা বা হলুদ। হ্যাঁ, হ্যাঁ, উদ্দেশ্য একটাই, দুর্ঘটনার পরে ধ্বংসস্তূপের মধ্যে যেন সহজে চোখে পড়ে, খুঁজে বের করা যায়। ঠিক। এই উজ্জ্বল রংটা উদ্ধার কাজে খুবই সাহায্য করে। আর দেখুন, এই পুরো সিস্টেমটা মানে ফ্লাইট রেকর্ডার যা বলছি আমরা, তার ভেতরে প্রধানত দুটো অংশ থাকে। দুটো অংশ? হ্যাঁ, একটা হলো ককপিট ভয়েস রেকর্ডার মানে সিভিআর, আর অন্যটা ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর। আচ্ছা, সিভিআর আর এফডিআর এগুলো কি একটাই বাক্সে থাকে নাকি আলাদা? সাধারণত এগুলো দুটো আলাদা, খুবই সুরক্ষিত বাক্সে থাকে। যদিও দুটোকে একসাথে বোঝাতে আমরা ফ্লাইট রেকর্ডার বলি। ও আচ্ছা। দুটোই এমনভাবে তৈরি করা হয় যাতে মানে চরম আঘাত সহ্য করতে পারে। আচ্ছা, এবার একটু সিভিআর এর কথায় আসি। এর কাজটা কি? এটা কি শুধুই পাইলটদের কথাবার্তা রেকর্ড করে? মূলত ককপিটের ভেতরে সমস্ত শব্দ, পাইলটদের নিজেদের মধ্যেকার কথা তো বটে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যে রেডিওতে কথা হয় সেটাও থাকে। এছাড়া ককপিটের ভেতরের বিভিন্ন ধরন অ্যালার্ম বাজে বা কোনো সতর্ক সংকেত, ইঞ্জিনের আওয়াজ, সুইচ টেপার শব্দ, এই সবই ধরা থাকে। তার মানে অনেক কিছু। হ্যাঁ, সাধারণত শেষ 2 ঘন্টার শব্দ এটা একটা লুপে রেকর্ড করতে থাকে। মানে নতুন ডেটা এলে পুরনোটা মুছে যায়। ও আচ্ছা। এর মাধ্যমে তদন্তকারীরা দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের পরিস্থিতিটা বুঝতে পারেন। পাইলটদের মানসিক অবস্থা কেমন ছিল বা কোনো যান্ত্রিক গোলযোগের ইঙ্গিত ছিল কিনা, এই সব। অর্থাৎ শুধু তথ্য নয়, পরিস্থিতির একটা বেশ জীবন্ত ছবি পাওয়া যায় এখান থেকে। ঠিক। আর এফডিআর, ফ্লাইট ডেটা রেকর্ডার। ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর হলো বলতে পারেন বিমানের নার্ভ সেন্টার থেকে পাওয়া তথ্যের একটা ভাণ্ডার। আচ্ছা। এটা বিমানের ওড়া সংক্রান্ত অসংখ্য খুঁটিনাটি বিষয় বা প্যারামিটার্স মানে ডেটা পয়েন্ট ক্রমাগত রেকর্ড করে চলে। আগে হয়তো কয়েক ডজন প্যারামিটার রেকর্ড হতো। এখনকার আধুনিক বিমানে সেটা বেড়ে কয়েকশো, এমনকি হাজারও হতে পারে। কয়েকশো? হাজার? যেমন কি ধরনের প্যারামিটার থাকে? ধরুন, বিমানটা কত উঁচুতে উঠছে মানে উচ্চতা, গতি, এয়ার স্পিড বলি আমরা যেটাকে, বাতাসের গতি, উল্লম্ব গতি মানে কতটা উঠছে বা নামছে। দুর্ঘটনার কারণ বুঝতে তো এটা খুব জরুরি। অবশ্যই। কন্ট্রোল হুইল বা স্টিক কোন দিকে কতটা সরানো হয়েছে, রাডার প্যাডেলের অবস্থান কী ছিল, ফ্ল্যাপস বা ল্যান্ডিং গিয়ার নামানো হয়েছিল কিনা, এই সব ডেটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এগুলো বিশ্লেষণ করেই বোঝা যায় দুর্ঘটনার মুহূর্তে ঠিক কী ঘটেছিল, মানে বিমানটা কেমন আচরণ করছিল আর পাইলট তার জবাবে কী করছিলেন। আর এই সব মূল্যবান তথ্য এগুলো রক্ষা করার জন্য এদের গঠনটাও তো অসাধারণ। মানে শুনলে অবাক হতে হয় যে এরা কতটা কঠিন পরিস্থিতি সহ্য করতে পারে। হ্যাঁ, এদের টিকে থাকার ক্ষমতা সত্যি অবিশ্বাস্য। এগুলোকে এমনভাবে ডিজাইন আর পরীক্ষা করা হয় যাতে মানে ভয়ঙ্করতম পরিস্থিতিও সামলাতে পারে। যেমন? যেমন ধরুন 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই গরমে অন্তত 1 ঘন্টা টিকে থাকতে হবে। 1 ঘন্টা? 1100 ডিগ্রিতে? হ্যাঁ, কিংবা ধরুন সমুদ্রের প্রায় 20,000 ফুট গভীরে যে জলের চাপ, সেটাও সহ্য করার ক্ষমতা থাকতে হয়। অথবা প্রায় 3400 জি ফোর্স। 3400 জি? মানে মাধ্যাকর্ষণ শক্তির 3400 গুণ বেশি অভিঘাত? ভাবা যায় না। হ্যাঁ, এই চরম সহনশীলতার কারণ একটাই, ভেতরের মেমোরি চিপে যে ডেটা আছে সেটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। সেটাই। ঠিক তাই, কারণ যদি আমরা বৃহত্তর চিত্রের দিকে তাকাই, এই ডেটাই হলো দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করার চাবিকাঠি। আর শুধু কারণ জানা নয়, সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে বিমানের নকশা, ওড়ার পদ্ধতি,
পাইলটদের ট্রেনিং এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটানো হয়। তার মানে প্রতিটা দুর্ঘটনা থেকে শেখা হয়। একদম। প্রতিটা দুর্ঘটনার তদন্ত ভবিষ্যতের অসংখ্য ফ্লাইটকে আরও নিরাপদ করে তোলে। সাধারণত এগুলো বিমানের লেজের দিকে রাখা হয়, তাই না? আমি শুনেছি ওটাই নাকি তুলনামূলকভাবে বেশি সেফ, মানে দুর্ঘটনার সময় কম ক্ষতি হয়। হ্যাঁ, পরিসংখ্যানগতভাবে এটাই দেখা গেছে। দুর্ঘটনার সময় বিমানের লেজের অংশটা প্রায়শই সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়। তাই এফডিআর আর সিভিআর সাধারণত ওখানেই বসানো হয়। যাতে খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়ে। হ্যাঁ, যাতে তথ্য পুনরুদ্ধারের সম্ভাবনাটা বেশি থাকে। তবে অনেক আধুনিক বিমানে সুরক্ষার জন্য আর একটা ইউনিট ককপিটের কাছাকাছিও রাখা থাকতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে সব মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে ব্ল্যাক বক্স বলছি আমরা, সেটা আসলে কালো নয়, উজ্জ্বল রঙের একটা অত্যাধুনিক যন্ত্র, ঠিক। যার দুটো প্রধান অংশ, সিভিআর যেটা ককপিটের শব্দ রেকর্ড করে, আর এফডিআর যেটা বিমানের কারিগরি তথ্য ধরে রাখে। হ্যাঁ, আর এর অবিশ্বাস্য সহনশীলতা নিশ্চিত করে যে দুর্ঘটনার পরের তদন্তের জন্য জরুরি প্রমাণ যেন অক্ষত থাকে। নিঃসন্দেহে। এটা এখন আর শুধু একটা যন্ত্র নয়, বলতে পারেন বিমান যাত্রার নিরাপত্তার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এর থেকে পাওয়া জ্ঞান আমাদের আকাশপথকে প্রতিনিয়ত আরও সুরক্ষিত করে তুলছে। পুরো ব্যাপারটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। প্রযুক্তির এত উন্নতি হচ্ছে, ভবিষ্যতে কি এমন দিন আসবে যখন দুর্ঘটনার পর এই বাক্সটা আর খুঁজে বের করার দরকারই হবে না? হতেও পারে। হয়তো সমস্ত ডেটা, মানে রিয়েল টাইমে অন্য কোথাও কোনো ক্লাউডে বা গ্রাউন্ড স্টেশনে নিরাপদে জমা হতে থাকবে। এটা কিন্তু ভাবার মতো একটা দিক, তাই না? অবশ্যই ভাবার মতো। প্রযুক্তি সেদিকে এগোচ্ছেও। দেখা যাক ভবিষ্যতে কি হয়।